হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। উষা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, আবার অনেক দিন পরে আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম। এটা হচ্ছে গিয়ে পিসির বাড়ি বনাম বড় কাছারি। তো দেখো, ট্রেনের মধ্যে করে যাচ্ছিলাম আমি আর ছেলে। আমার বর যেতে পারেনি, কারণ ওর ওদিনকে কাজ পড়ে গেছিলো। তো আমি আর আমার ছেলেই যাচ্ছিলাম পিসির বাড়ি থেকে। পিসির বাড়িতে পৌঁছে গিয়ে সঙ্গে সঙ্গেই বড় কাছারি রওনা দেবো। তো দেখো, বালিগঞ্জ স্টেশনে পৌঁছে গেলাম, কারণ আমার পিসির বাড়ি বেহালা। তো যেতে গেলে বালিগঞ্জে নামতে হয়। বালিগঞ্জে নেমে তারপরে দেখো, ওভারব্রিজ দিয়ে হেঁটে হেঁটে নিচের দিকে যাচ্ছিলাম। নিচের দিকে গিয়ে এবার আমি সোজা হাঁটতে হাঁটতে যাব বাস স্ট্যান্ডের দিকে, কারণ বাসে করেই যেতে হবে। তো এটা গড়িয়াহাটের রাস্তা। দেখো, আমি হেঁটে হেঁটে একটু এগিয়ে যাচ্ছিলাম বাস স্ট্যান্ডের দিকে। সামনেই বাস স্ট্যান্ড। ওখানে গিয়ে আমি বাসের জন্য আমাকে দাঁড়িয়ে থাকতে হবে, কারণ অনেকক্ষণ পরে পরেই আসে এই বাসটা। দেখো, বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি আমি আর আমার ছেলে। আর প্রচণ্ড গরম ছিল, খুব অত্যাধিক গরম লাগছিল। আর একটুও বৃষ্টি হয়নি ওই দিন। তো দেখো, অপেক্ষা করছিলাম, কারণ 18 বাসটা আসতে অনেক সময় নেয়, অনেকক্ষণ পরে পরেই আসে। এটা আমাদের বাস না। তো কিছুক্ষণ পরেই বাসটা চলে এলো। তো দেখো, বাসের মধ্যে উঠে গেলাম। বাসটা খালিই ছিল, অত ভিড় ছিল না। তো এই ফার্স্ট টাইম আমি আমার পিসির বাড়ি, ছোটোবেলা থেকেই আসছি, তবু ফার্স্ট টাইম আমি এই প্রথম একা এলাম। ছেলেকে নিয়ে ভয় ভয় করছিল, তবুও গেলাম। সবাই মানে অপেক্ষা করছিল, তবুও আমি গেলাম। তো দেখো, প্রথমে ছেলে আমার কোলে বসেছিল, তারপরে দেখো ও সিট পেয়ে গেছে, আমার পাশে বসে পড়েছে। দুজনে আমরা যাচ্ছিলাম। প্রায় 1 ঘন্টা সময় লাগে বাসে। তো পিসির বাড়ি যেতে প্রায় বাড়ি থেকে 2.5 ঘন্টা মতো সময় লাগে। তো দেখো, আমরা বাসে করে যাচ্ছি। তো দেখো, আমার পিসির বাড়ির সামনেই বাসটা একদম মোটা দিদার বাড়ি তো জঙ্গলমহল, তো এটা জঙ্গলমহল। পৌঁছে গেলাম। ব্লগ 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 ছাড়বো, ব্লগ। এটাই আমার ছোটো পিসির বাড়ি, একদম মেন রোডের উপরেই। তো দেখো, আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠছি। পিসি উপরের তলায় থাকে। আগেকার দিনের বাড়ি, ওই জন্য এই বাড়িটার নাম রাজবাড়ি। তো অনেক আগেকার বাড়ি, পুরানো বাড়ি। তো দেখো, পিসি উপরে থাকে বলে হেঁটে হেঁটে সিঁড়ি দিয়ে উপরেই উঠছিলাম। তো অবশেষে পৌঁছেই গেলাম পিসির ঘরে। আমার জন্যই সবাই অপেক্ষা করছিল। তো আমি যাওয়া মাত্রই সঙ্গে সঙ্গেই সবাই বেরোবে। তোমাদের আগে আমরা চলে এসেছি, এক্ষুনি নেমেছি। ও বাবা গো, মিঠাই শোনা, ও মিঠাই, আসো আসো। কাদা কাদা কাদা। এই আমরা বড় কাছারির উদ্দেশ্যে রওনা দিলাম। এটা আমার ছোটো পিসি। এই গাড়িতে উঠতে পারবে না বলে অন্যের জন্য অটো করা হয়েছে। এগুলো আমার সব বোনেরা দেখো আমার জন্য অপেক্ষা করছিল। আমরা সবাই গেছিলাম। আমরা বেশি লোক হইনি, কারণ সবার পরীক্ষা চলছিল, কেউ আসতে পারেনি গো। ওই জন্য আমরা অল্প কজনই তোর ছেলের খুব নাচ হয়েছিল। ওই দেখো, বড় কাছারির গেট দেখা যাচ্ছে। তো আমরা পৌঁছে গেছি এই বড় কাছারির গেট। জয় বাবা বড় কাছারির কাছে আমরা সবাই যাচ্ছিলাম আমার পিসির নাতনির মুখে প্রসাদ দিতে, কারণ আমাদের বাড়ির নিয়ম হচ্ছে কি, বা মুখে প্রসাদ দিয়ে তারপর অন্নপ্রাশন হয়। তো পৌঁছেই গেলাম দেখো বড় কাছারি।
আসেনি, ওরা অনেকজনকে নিমন্ত্রণ করেছিল, আসতে পারেনি কেউ। এই যে এই যে এই তো দেখে একটু হাসো। পিছনে আস্তে আস্তে সবাই আসছিল। তো আমাদের বাড়ির নিয়ম হচ্ছে 6 মাস বয়স হলে বাচ্চার সবাই বড় কাচারিতে মুখে প্রসাদ দেয়, তারপরে মুখে ভাত দেওয়া হয়। তো সেই জন্যই আমাদের সবাই বড় কাচারিতে মুখে প্রসাদ দিতে যায়। আর একটু নাম তোমার টাগলুর ওই মগের থেকে জল ডুবাতে হয়। সমেত বাড়ি থেকে যেহেতু স্নান করে গেছি, ওখানে আর স্নান করিনি, জামা কাপড় ছাড়া প্রবলেম আছে, তাই আমি ওই গঙ্গা জল ছড়িয়ে নিয়েই আমি জল ভরে নিলাম। মাথায় নিয়ে করতে
দেখো এটা আমার বোনের বর, দেখো লালবাজারের পুলিশ আমাদের গার্ড দিয়ে দিয়ে নিয়ে যাচ্ছিল শালিদেরকে। লালবাজারের পুলিশ দাঁড়িয়ে আছে। এই হচ্ছে বাবা বড় কাচারির মন্দির। আমাকে ওই বাবা ভোলে বাবার টিপ পরে কেমন লাগছে সবাই কমেন্টে জানিও। হ্যাঁ, আর যারা বড় কাচারি দেখোনি তারা দেখে নাও, ভিডিওটা দেখে নাও, স্কিপ করে নাও, সবাই পুরো ভিডিওটা দেখো, ভালো লাগবে। এখানে দীপটা মোমবাতি জ্বালানো হয়। ঘুরা না, ওই দেখ ঘুরা। কাঁচাগোল্লা নিয়ে বসে আছে। গোপালকে ধরি পেতে রাবড়ি এগুলো, আর বাচ্চারা তোমার পড়ে যাচ্ছে। এই মিষ্টি জায়গাটা খোলো, রেখে আছে মিষ্টি বোধে কই এগুলো ছাড়।